Hello everyone, welcome to my vlog. থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু আমি যাচ্ছি চিটাগাং থেকে। আমি চিটাগাং এয়ারপোর্টে পৌঁছে গেলাম। চিটাগাং থেকে আমাদের কোনো ডাইরেক্ট থাইল্যান্ডের ফ্লাইট না থাকার কারণে আমাকে প্রথমে যেতে হবে ঢাকায়। ওইখান থেকে আমাকে আরেকটা ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো চলেন আমার ব্লগ দেখতে থাকেন। যারা যারা আমাকে চিনেন তারা আমার ছেলেকেও হয়তো চিনেন, আয়ন্স ওয়ার্ল্ড ওর ইউটিউব চ্যানেল, ওখানে একটা ডিটেলস ভিডিও আছে আমাদের থাইল্যান্ডের ব্লগ, কিভাবে আমরা থাইল্যান্ড গেলাম। তো আমার ব্লগটাও দেখলে অনেক কিছু জানতে পারবেন, হয়তো অনেক ইনফরমেশন পাবেন। ডাইরেক্ট ফ্লাইট না থাকার কারণে চিটাগাং থেকে এটা একটা অনেক বড় সমস্যা, তারপরও যেভাবে যেতে হয় সেভাবেই যাচ্ছি। তো আমরা ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা হব। Guys, let me show you the feature of. Come here. First, there's the. Hello guys, we are going in an airplane to Dhaka. Then we are going somewhere with my son. Are you guys excited to hear what's there? Let's see. আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় ল্যান্ড করলাম, ঢাকায় পৌঁছে গেলাম। তো নেক্সট ফ্লাইটে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। বাংলাদেশ বিমানে করে আমরা থাইল্যান্ড যাচ্ছি। তো আমরা বোর্ডিং করে নিচ্ছি, আমাদের লাগেজ বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এখন আমাদের থাইল্যান্ডের ডাইরেক্ট ফ্লাইট। রওনা হলাম। আমাদের ফ্লাইটের সময় লাগবে 3 ঘন্টার মতো। তো যেটা হয় লম্বা ফ্লাইট, বাচ্চারাও ঘুমিয়ে গিয়েছে। আর খাবার নিয়ে কি বলবো, খাবার খুব বেশি একটা সুবিধার ছিল না। আরও ডিটেলস বলবে আমার ছেলে, সেখান থেকে শুনে নিন ফুডটা কেমন ছিল। আমার পছন্দের ব্লগ দেখতে দেখতে থাইল্যান্ডে পৌঁছে যাচ্ছি। ওয়েদারও আজকে খুব ভালো ছিল, আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। পৌঁছে গেলাম আমরা থাইল্যান্ড। খুবই সুন্দর, নেট এন্ড ক্লিন একটা শহর। এয়ারপোর্টে সব কাজ শেষ করে আমরা গাড়িতে রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটাও খুব সুন্দর ছিল, নেট এন্ড ক্লিন। আমাদের হোটেলের লোকেশনটাও খুব ভালো ছিল, এটা সুকুম্বির মেইন পয়েন্টে। আমি আরও ডিটেলস ব্লগ দিব, যেখানে আমাদের আরও সব কিছুই থাকবে, কোথায় আমরা গেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম। আমার ব্লগ দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। ব্যাংককের খাবার খেয়ে খুব মজা। এখানে রাস্তায় প্রচুর ফ্রেশ ফ্রুট পাওয়া যায়। বাংলা খাবারের কথাও না বললেই না, অনেক মজা মজা বাংলা খাবারও পাওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।